আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হয়তো ভিডিওটি এতক্ষণ দেখে ফেলেছেন যে ওমান প্রবাসী নোয়াখালী বেগমগঞ্জে ওমান প্রবাসীকে রিসিভ করতে গেছিল তার সন্তানাদি মা বাবা সহ 7 জনের বেশি, কিন্তু 7 জন লাশ হয়ে গেছে। 7 জনের শরীর নিস্তেজ হয়ে গেছে, তারা মারা গেছে। কিভাবে আপনারা দেখেছেন? ড্রাইভার নাকি ঘুমাচ্ছিল। আসলে মাইক্রো বাস ড্রাইভার এদের ঘুম বেশি। ট্রাক চালক থাকলে এদের পাশে হেল্পার থাকে, গল্পগুজব করলে ঘুম ভেঙে যায়। কিন্তু যারা মাইক্রো বাস চালায় এরা একা একাই থাকে, তো এদের ম্যাক্সিমাম একা থাকে, এই কারণে এদের সাথে গল্প করার কেউ থাকে না। এরা চালাইতে চালাইতে ঘুমায় যায়। আর এত জনের প্রাণ আমার হাতে, আমি কিভাবে ঘুমাই? গাড়ির এই স্টার্টিং ধরে ঘুম আসে কিভাবে? তো ঘুম এসেছে, সে নাকি খালের মধ্যে চালিয়ে দিয়েছে গাড়ি। আর পানিতে আপনারা জানেন, পানিতে কিন্তু সব জিনিসের চাপ বেড়ে যায়, চাপ আসে। কোনো জড়বস্তু, কোনো লোহা, এগুলো যদি পানির মধ্যে ডুবে যায়, তো যদি একবার ডুবে যায় সেগুলো কিন্তু বাহির করা, খোলা খুবই কষ্টকর। এ কারণে দেখেছেন আপনারা টাইটানিকের কথা শুনেছেন, টাইটানিক গভীর সমুদ্রে তলিয়ে গিয়েছে। টাইটানিকের কিন্তু আর উদ্ধার করা হয়নি। 100 বছরের বেশি হয়ে গেছে, টাইটানিক উদ্ধার করার কোনো ক্ষমতা কোনো বিজ্ঞানীর হয়নি। অনেকবার চান্স নিয়েছিল, কিন্তু তারা এগুলো বাতিল করে দিয়েছে, কারণ হবে না। পানির থেকে একটা জিনিস উঠানো খুবই কষ্টকর। তো যখন মাইক্রোবাস পানির মধ্যে পড়ে গেছে, তখন জানলা দরজাটা খোলার যায় না, লক হয়ে যায়, এমনিতে লক হয়ে যায়, আপসেই খোলে না। তো তারপরে একজনকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, সন্তানাদি হারা এই যুবকটা দেশে ফিরল ঠিক, কিন্তু এর মা বাবা সন্তানাদি আর এর কাছে নাই। এখন দেশে ফিরে এর কী কাজ? যাদের জন্য ফিরলো তারাই তো নাই। আল্লাহ আমাদের সকলের, আমাদের এমন মরণ থেকে আল্লাহ হেফাজত করেন। এজন্য সবসময় একটা দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফসীলা।